হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিনকার রুটিনে চলে আসছি আমি কিন্তু। আর যেহেতু আমি বাসায় চলে আসছি, তাই প্রতিদিনকার রুটিনের মতো সকাল সকাল নাস্তা আর চা বানানো এটা আমার রুটিনের মধ্যেই পড়ে। আর আজকে সকালটা শুরুই করে দিলাম চা দিয়ে। এই যে চা বানাতে বানাতে আমার সেই রান্নাঘরে ঢুকে বললাম, আর এই যে চা নিয়ে একটু বসে পড়লাম একটু আয়েশ করতে। আর এই যে মুড়ি দিয়ে চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এই বারান্দাটার সামনে বসে মুড়ি দিয়ে আয়েশ করে চা না খেলে আমার যেন সারা দিনটাই যেন একেবারে মাটি চলে যায়। যার কারণে এই বাসাটা নেওয়া, সেটাই যদি না হয় তাহলে আমার আবেগগুলো কোথায় প্রকাশ করব বলেন তো। এই যে চা নিয়ে বসে পড়লাম, আর এরই মাঝে মেয়ের স্কুলের সময় হয়ে গিয়েছে। আর এই যে রুটিগুলো, রেডিমেড রুটি আপনাদের ভাইয়া নিয়ে আসছিল পরোটা, সেগুলো একটুখানি ভেজে নিলাম। যেহেতু সকালবেলায় অনেক দিন পরে নাস্তা বানাতে বসছি, তাই ভাবলাম যে রেডিমেড পরোটাগুলোই আজকে খেয়ে ফেলি। আর সারা ঘর এত এলোমেলো হয়ে আছে, কি আর বলবো, প্রত্যেক জায়গায় ধুলা, যেখানেই যাই সেখানেই ধুলা। আর এই ধুলাগুলো পরিষ্কার না করা পর্যন্ত শান্তি নাই। খুবই টায়ার্ড লাগতেছে, কারণ অনেক দিন পরে একেবারেই কেমন যেন গা ছেড়ে দিয়েছে। গত 10-12 দিন এত বেশি জার্নির মধ্যে গেছে সারাটা দিন, যার কারণে খুবই টায়ার্ড লাগতেছে। আর এদিকে আমি পরোটাগুলো আমার মেয়েকে একটুখানি আলু সুন্দর করে ম্যাশ করে তার মধ্যে একটু সস টস দিয়ে সুন্দর করে একটা রোলের মতো বানিয়ে দিয়েছি, যাতে পরোটা রোলের মতো হয়ে যায় আর খেতে ভীষণ মজার লাগে। আর এই যে ফ্রোজেন পরোটাগুলো কিন্তু এমনিতেই খেতে মজা, আপনাদের কার কাছে ভালো লাগে জানি না। এই যে আপনার মেয়ে নাস্তা দিয়ে দিলাম, আর এই যে খালাকে লাগাই দিছি সব বারান্দা টারান্দা পরিষ্কার করতে। আলহামদুলিল্লাহ খালা আজকে সকাল সকালই চলে আসছে, যার কারণে খুব একটা ঝামেলা হয় নাই। খালাকে বলছি, খালা আপনাকে কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো, আপনি একটু ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন আর বারান্দা দুইটাও সুন্দর করে পরিষ্কার করে দেবেন। আর ঢাকায় কিন্তু বেশ বৃষ্টি বাদল হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। খুলনার চাইতে ঢাকার আবহাওয়াটা মনে হচ্ছে আমার কাছে ভালো, কারণ একদমই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগতেছে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠতেছে, মিষ্টি একটা রোদ। আর আমার বারান্দার গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখলাম। আর এদিকে বিকেলে একটুখানি পাস্তা বানাচ্ছিলাম মেয়েদের জন্য, মেয়েরা পাস্তা খাবে আবদার করছে। আর সহজেই যে নাস্তাগুলো হয় সেই নাস্তাগুলো এখন বানানোর চেষ্টা করব, যেহেতু অনেকটা জার্নি করে অনেকটা সময় পেরিয়ে এসেছি। বাসার সব জিনিস এলোমেলো হয়ে আছে। যদি আপনাদের ভাইয়া 2 তারিখে চলে আসছে, তারপরও পুরুষ মানুষ মাঝখান দিয়ে একটুখানি রান্না করে কোনোভাবে খাইছে, কোনো দিন রান্না করছে, কোনো দিন করে নাই। সব মিলিয়ে খুবই এলোমেলো পুরা পরিবেশটা যাইতেছে। আর আমি এদিকে পাস্তাটা রেডি করে মেরে দিলাম। পাস্তাটা খুবই সিম্পলভাবে রান্না করছি, জাস্ট টমেটো সস টস এইসব দিয়ে। আর এই যে টমেটো সস পাস্তা টাস্তা খেয়ে দেখেন আমি বারান্দায় চলে আসছি। এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম মানে 1-2টা, আর একেবারে ঝাড় হয়ে গেছে। যারা এতক্ষণ আমার বকবক শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফুল ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।